أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام واضربوا الهام وتورثوا الجنان، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. হাফিজ কারি মুফতি মাওলানা জাকারিয়া আহমদ হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন চট্টগ্রামের প্রতি সন্তান হাফিজ মাওলানা কারি হাবিবুর রহমান সাইফি ভাই সহ আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতে রিজিকে বরকত দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তালিবুল ইলম হাফিজুল কোরআন মাদ্রাসার এই কোমলমতি মাসুম বাচ্চারা এবং আপনারা মুরব্বীরা যারা এসেছেন, আপনাদের সকলের এই আশা যাওয়ারে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দ্বীনি মার্কাজ এত সুন্দর একটা পরিবেশে রয়েছে, প্রত্যন্ত অঞ্চল, কিন্তু আপনাদের এই কৃতি সন্তান মাওলানা হাফেজ কারি জাকারিয়া সাহেবের অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ তিতিক্ষা বিনিময়ে মাদ্রাসা একটা সুন্দর রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে জড়িয়ে করে এলাকার সকল মুর্দিগানরে মাফ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যদিও গতকাল বদর দিবস চলে গিয়েছে, কিন্তু বদরের আলোচনা সারা বছরই করা যায়। বদর আমাদের জন্য প্রেরণা, বদর আমাদের জন্য আমাদের আন্দোলনের জিহাদের একটি উৎসব। বদর দিবসে মুসলমানদের বিজয় ছিল ইসলামের বিজয়। এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করেছিলেন, এ তাৎপর্য নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের করণীয় কি। মুসলমানরা কখনো অফেন্সিভে যায় না, সরাসরি কোনো কাউকে আক্রমণ করে না। মুসলমান যখন আক্রান্ত হয়, মুসলমানদের উপরে যখন অহেতুক হামলা আসে, মুসলমানদের জানমালের উপর হামলা আসে, ঈমানের উপর হামলা আসে, তখন তারা ডিফেন্স করে, প্রতিরোধ করে। এই প্রতিরোধের একটি জিহাদ ছিল বদরের যুদ্ধ বা বদরের জিহাদ, গাজওয়ায়ে বদর। এই গাজওয়ায়ে বদর হয়েছিল 2য় হিজরির 17 রমাদান। মদিনাতুল মুনাওয়ারা থেকে 70 মাইল দূরে একটি কুফ, সেটাকে বদর নামক কুফের সন্নিকটে হয়েছিল, এই জন্য এটা বদরের যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে কাফের বেঈমানরা সংখ্যায় ছিল অনেক, 1000, তার চেয়েও বেশি। অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, কিন্তু মুসলমানরা সংখ্যায় ছিল একেবারে নগণ্য, 313 জন। দেখুন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
স্বাগতম জানিয়ে আহলান সাহলান জানিয়ে মদিনার আনসাররা নবীজিকে মদিনার মেহমান বানিয়েছিলেন, নিজেদের বাড়িঘর দিয়েছিলেন। যখন ইসলামের উপর আঘাত আসলো, প্রেক্ষাপট বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমি সারসংক্ষেপটাও বলছি। মুসলমানদের জন্য তারা অস্ত্র শস্ত্র কিনে যখন সিরিয়া থেকে আসতেছিল, সেটার প্রতিরোধ করলেন নবীজি সাহাবায়ে কেরামদের মাধ্যমে। কারণ হচ্ছে এই অস্ত্র শস্ত্র দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করা হবে, তাদের প্রতিরোধ করা হয়েছিল। সরাসরি মুসলমানরা আক্রমণ করেন নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের মতামত নিলেন এবং মক্কাতুল মুকাররমা থেকে যারা মদিনায় গিয়েছিলেন মুহাজির, এই সাহাবায়ে কেরামদের মতামত নিলেন। তারা তো তাদেরকে প্রতিরোধ করার কারণে হাজার হাজার কাফেররা মক্কা থেকে আসতেছে, আমাদেরকে আক্রমণ করবে, আমরা কি করতে পারি? দেখুন, বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা তার হাবিবকে অভয় দিয়েছেন, জিহাদ করার জন্য অনুমতি দিয়েছেন। এরপরেও একজন নবী তার উম্মতের সঙ্গে পরামর্শ করেছেন। এই জন্য বদর থেকে আমরা শিক্ষা নিতাম। আমরা যারা মুরব্বী রয়েছি, আমরা যারা একতাবদ্ধভাবে চলি, আমরা আমাদের অধীনস্থ যারা আছে এদের সঙ্গে পরামর্শ করব। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, যে কোনো বিষয়ে তোমরা পরামর্শ করো। নবীজি পরামর্শ করলেন কি করা যায়, তোমরা কি আমার সঙ্গে থাকবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি যদি আমাদেরকে বলেন সাগরের মধ্যে ঝাঁপ দিতে, আমরা সাগরে ঝাঁপ দিতে কুণ্ঠাবোধ করব না। সুবহানাল্লাহ, আমরা কি পারবো? সাহাবায়ে কেরামের নাই খাবার, নাই অস্ত্র শস্ত্র, কিন্তু এদের মনোবল ছিল, এদের ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান বিশ্বাস ছিল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, আমাদেরকে যদি আপনি সাগরে ঝাঁপ দেওয়ার জন্য বলেন, আমরা সাগরে ঝাঁপ দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি সাহস পেলেন। কোরআনুল কারীমে সূরা আনফালে বিস্তারিত এসেছে, আমি সেদিকে যাব না। নবীজি বদর প্রান্তরে 313 জন নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশটা মুসলমানদের অনুকূলে দিয়ে দিলেন। রাতের বেলা হালকা বৃষ্টি হলো, মরুভূমিতে বৃষ্টি হলে ভালো, ধুলাগুলি বসে যায়। হালকা বৃষ্টি হলো, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হলো এবং নবীজি কায়েম বাক্যে 2 হাত তুলে দোয়া করলেন। বুখারীতে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই ছোট্ট একটি দল, এরা যদি ধ্বংস হয়ে যায়, আপনারকে ইবাদত করার মতো কেউ থাকবে না। নবীজি কায়েম বাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে রাতের আঁধারে বদরের প্রান্তরে অনেকক্ষণ দোয়া করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কেমন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন নবীজি মুস্তাজাবাতুদ দোয়া, নবীদের দোয়া কবুল হয়ে যায়। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেইভাবে কায়েমুন বাক্যে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, আপনি হাত নামান। নবীজি হাত নামালেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেল, হে আমার বন্ধু, আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, 2 স্তরে আমি ফেরেশতা নামিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদরের কূপ থেকে আমি পানি আনতে গেলাম, আমি দেখলাম যে বাতাসের বিশাল একটা ধাক্কা আমার গায়ে লাগলো। বাতাস আসলে দেখবেন আমরা অনেক সময় বাতাসের ধাক্কায় পড়ে যাই, মানে তুফান যখন আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখলাম বাতাস প্রচন্ড বেগে আসতেছে, 4 বার আসছে। এই কথা আমি নবীজিকে বললাম। নবীজি বললেন, ও আলী, 4 জন সম্মানিত ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। সুবহানাল্লাহ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মাউত, তাদের নেতৃত্বে এক একজনের সাথে 1000 ফেরেশতা আছে। সুবহানাল্লাহ।
দেখুন, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকলে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে ফেরেশতা নামাইয়া সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। এবং বদরের প্রান্তরে নবী ইচ্ছা করলে দোয়া না করলেও হইতো, কিন্তু দুনিয়ার মানুষকে নবীজি শিখিয়েছেন দোয়া হইল সিলাহুল মুমিন, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হইল দোয়া। আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিব, তোমাদেরকে কিছু দিব। নবীজি বদরের প্রান্তরে কায়েম মনোবাক্যে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। 4 জন ফেরেশতার নেতৃত্বে 4000 ফেরেশতা মুসলমানদের তাঁবুর ডান দিকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 4000 ফেরেশতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, উনি বলেন যে জিহাদ যখন শুরু হয়ে গেল, মুসলমানদের সাথে সাদা পাগড়িওয়ালা ফেরেশতারা জিহাদ করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এই কথা কি আপনারা শুনেছেন? বদরের প্রান্তরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন সরাসরি। এমনকি 70 জন কাফের নিহত হয়েছিল। 70 জন কাফেরের মধ্যে 64 জন কাফেরকে ফেরেশতারা আক্রমণ করেছিল। সুবহানাল্লাহ। আলামত কি ছিল? কাফেরদের গায়ের মধ্যে কালো দাগ ছিল। এবং সাহাবীরা বলেন, আমরা যখন আঘাত করতে চাইতাম, আঘাত করার আগেই কাফেরদের গর্দান খণ্ডিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এটা কে করত? ফেরেশতারা। আর বাকি 6 জন কাফেরকে হত্যা করেছে মুসলমান সাহাবীরা, আর 64 জনকে হত্যা করেছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বদরের দিবসে বা বদর থেকে আমরা শিক্ষা নিব, আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া করলে আল্লাহ ফেরেশতা পাঠাইতে পারেন কিনা পারেন না?